হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকের ভিডিওতে আমরা পড়ব পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সম্বন্ধে। এটা আমরা পড়ছি এনসিইআরটি ক্লাস 12 বায়োলজি থেকে ইউনিট 6 এর চ্যাপ্টার 1, যেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গ্যানিজম। এই চ্যাপ্টার থেকে আমরা পড়ছি। আর এই চ্যাপ্টার থেকে আগের যে টপিকসগুলো ছিল অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, এনসিইআরটি থেকে লাইন বাই লাইন মিনিং করে আমাদের পড়া হয়ে গেছে। আমরা বেসিক্যালি এই সমস্ত ভিডিওগুলোতে এনসিইআরটি থেকে সরাসরি লাইন বাই লাইন বেঙ্গলিতে মিনিং করে বুঝে নিয়ে পড়ছি, যাতে করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা রয়েছে সিবিএসইতে যারা পড়ছো এবং বেঙ্গলি মিডিয়াম নিট অ্যাসপাইরেন্টস যারা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর আমরা এর সাথে সাথে প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে, যে সমস্ত লাইনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট রয়েছে সেগুলোও আমরা নোট করে নিচ্ছি এবং তাদের ভালো করে বিশদে বুঝে নিয়ে আমরা পড়ে নিচ্ছি। তো চলো আজকের যে টপিকটা সেটা আমরা পড়ে নেবো, সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তো আগের যে টপিকগুলো ছিল প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট এবং ফার্টিলাইজেশন, আর এটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন। তো যেটা ফার্টিলাইজেশনের ফলে যেটা আমাদের কাছে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কি, যে জাইগোট মেল এবং ফিমেল গ্যামেটের মিলনের ফলে যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে জাইগোট। তো জাইগোট বেসিক্যালি কি হয়, 2n হয় জাইগোট। তো এরকম 2n নাম্বারের জাইগোট আমাদের কাছে এসেছে, যেটা হচ্ছে ফার্টিলাইজেশনের পরে। এরপর যে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসগুলো হবে, অর্থাৎ যে সমস্ত পরবর্তী যে চেঞ্জেসগুলো আসবে সেটা কার সাথে আসবে, সেটা হবে এই জাইগোটের ওপরে যে চেঞ্জেসগুলো হবে সেটাই হবে কি পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। যে সমস্ত ঘটনাগুলো ঘটবে এই জাইগোটের সাথে সেগুলোই হবে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, অর্থাৎ জাইগোট উৎপাদনের পরে যে ঘটনাগুলো সেইগুলোই হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। এর মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা জেনে নেব। ইভেন্টস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন আফটার দ্য ফর্মেশন অফ জাইগোট আর কল্ড পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তাহলে জাইগোট উৎপন্ন হওয়ার পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোই হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। এরপর জাইগোটটা কি, জাইগোটটা হচ্ছে কি, যে এই মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলনের ফলে যে ডিপ্লয়েড যে কোষ উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে কি, যে জাইগোট। ফর্মেশন অফ দ্য ডিপ্লয়েড জাইগোট ইজ ইউনিভার্সাল ইন অল সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গ্যানিজম। অর্থাৎ সেক্সুয়ালি যে সমস্ত অর্গ্যানিজমগুলো রিপ্রোডিউস করে অর্থাৎ জনন করে তাদের ক্ষেত্রে এই ডিপ্লয়েড জাইগোটটা হচ্ছে কি ইউনিভার্সাল, অর্থাৎ তাদের সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গ্যানিজমের ক্ষেত্রে ডিপ্লয়েড জাইগোট উৎপন্ন হয়। ইন অর্গ্যানিজম, পরের লাইনটা কি বলছে, in organism with external fertilization zygote formed in the external medium। যেটা এক্সটার্নাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে এক্সটার্নাল মিডিয়ামে জাইগোট উৎপন্ন হচ্ছে। এই যে মিডিয়ামটা বেসিক্যালি কী হয়, ইউজুয়ালি কী হয়, ওয়াটার হয়, ইউজুয়ালি ওয়াটার, যেটা হচ্ছে এক্সটার্নাল মিডিয়াম। whereas in those exhibiting internal fertilization zygote is formed inside the body of the organism। আর ইন্টারনাল যে ফার্টিলাইজেশন যে সমস্ত অর্গ্যানিজমের ক্ষেত্রে হয়, অর্থাৎ যেখানে ওভাকে যে স্পার্ম ফার্টিলাইজ করে সেটা হচ্ছে কি, যে উইদিন ফিমেল, জেনারেলি কি হয় ফিমেল অর্গ্যানিজমের মধ্যে হয়, ইনসাইড দ্য বডি অফ দ্য ফিমেল অর্গ্যানিজম, অর্থাৎ ফিমেল অর্গ্যানিজমের শরীরের ভিতরে এই ফার্টিলাইজেশনটা হয়ে থাকে। ফার্দার ডেভেলপমেন্ট of zygote depends on the type of life cycle of the organism has and the environment it is exposed to। তাহলে ফার্দার যে ডেভেলপমেন্ট হয়, জাইগোটের যে ফার্দার ডেভেলপমেন্ট হয় সেটা কিসের ওপর ডিপেন্ড করছে, সেই পার্টিকুলার অর্গ্যানিজমের লাইফ সাইকেলের ওপর ডিপেন্ড করছে এবং যে এনভায়রনমেন্টের মধ্যে সেই অর্গ্যানিজমটা রয়েছে তার ওপর ডিপেন্ড করছে। এবার আমরা চলে যাব পরের লাইনে। পরের লাইনে বলছে, in organism belonging to fungi and algae zygote develops in a thick wall that is resistant to desiccation and damage। ফাঙ্গাসদের ক্ষেত্রে অর্থাৎ ছত্রাকদের ক্ষেত্রে এবং অ্যালগিদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কি হচ্ছে, যে জাইগোটটাও যেটা থাকছে ডেভেলপ করছে সেটা একটা রেজিস্ট্যান্ট স্ট্রাকচারের মধ্যে ডেভেলপ হচ্ছে। সেটা হচ্ছে থিক ওয়ালের মধ্যে, যেটা রেজিস্ট্যান্ট স্ট্রাকচার যার মধ্যে থিক ওয়াল থাকছে তার মধ্যে এই জাইগোটটা ডেভেলপ করছে, যাতে করে সেই জাইগোটটার ডেসিকেশন না হয়, অর্থাৎ জাইগোটটা পচে না যায়, শুকিয়ে না যায়, ড্যামেজ না হয়ে যায়, তার জন্য ডেভেলপমেন্টটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট থিক ওয়াল বিশিষ্ট স্ট্রাকচারের মধ্যে। ইট আন্ডারগোজ আ পিরিয়ড অফ রেস্ট বিফোর জার্মিনেশন। অর্থাৎ অঙ্কুরিত হওয়ার আগে, জাইগোটটা অঙ্কুরিত হওয়ার আগে একটা সময় ধরে তারা কিন্তু একটা রেস্টিং পিরিয়ডের মধ্যে থাকে। ইন অর্গ্যানিজম উইথ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল
যেটা হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, যে সমস্ত অর্গ্যানিজমের মধ্যে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায়, যেখানে সেই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলের মধ্যে কী হচ্ছে, জাইগোট ডিভাইডস বাই মিওসিস টু ফর্ম হ্যাপ্লয়েড স্পোর্স দ্যাট গ্রো ইন্টু হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়ালস। যে সমস্ত অর্গ্যানিজমের মধ্যে, এটা অলরেডি ক্লাস 11-এর মধ্যে তোমরা পড়ে থাকবে, যে হ্যাপ্লন্টিক ইন্ডিভিজুয়াল হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায়। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলটা কি? হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল হচ্ছে যখন এই 2n দশাটা অর্থাৎ ডিপ্লয়েড দশাটা শুধুমাত্র জাইগোটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তখন সেই লাইফ সাইকেলটাকে বলা হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। এই জাইগোটটা কি হয়, মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে। এই হ্যাপ্লয়েড রেণু অঙ্কুরিত হয়ে একটা লিঙ্গধর উদ্ভিদ তৈরি করে, অর্থাৎ এখানে একবার যে জাইগোটটা উৎপন্ন হচ্ছে সেটাই শুধুমাত্র কিন্তু ডিপ্লয়েড, আর এদের যে প্রধান উদ্ভিদ দেহ সেটা হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ অর্থাৎ গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। সেটা হচ্ছে ফাঙ্গি এবং অ্যালগিদের ক্ষেত্রে অ্যালগিদের ক্ষেত্রে বিশেষ করে এটা দেখা যায় হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। তো সেখানে হচ্ছে কি, যে তাদের যে মেন প্ল্যান্ট বডি সেটা কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, আর জাইগোট শুধুমাত্র ডিপ্লয়েড প্রকৃতির হয়। এই জাইগোট মিওসিসের মাধ্যমে বিভাজিত হয় এবং পরে এই যে রেণুগুলো অঙ্কুরিত হয়ে অর্থাৎ জার্মিনেট হয়ে নতুন হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়াল তৈরি করে। তোমরা পুরানো বই কিন্তু দেখে নিতে পারো, 11-এর বই তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা বিষয়টা আবার তোমাদের মনে পড়ে যাবে। তাহলে এইটা হলো হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। আবার কিছু কিছু রয়েছে সেখানে হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায়, আবার হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলও দেখা যায়। ডিপ্লন্টিক লাইফ সাইকেল কি, যেখানে মেন প্ল্যান্ট বডি হচ্ছে কি যে ডিপ্লয়েড প্রকৃতির। আবার হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায়, সেখানে হচ্ছে একটা প্ল্যান্ট বডি হচ্ছে হ্যাপ্লয়েড একটা প্ল্যান্ট বডি তৈরি হয়, আর একটা ডিপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি হয়, যেখানে হ্যাপ্লয়েড রেণু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি করে, আর ডিপ্লয়েড প্ল্যান্ট যেটা রেণু অঙ্কুরিত হয়ে ডিপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি করে। এইভাবে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর মধ্যে একটা পর্যায়ক্রমিক একটা সাইকেল কিন্তু চলতে থাকে। তো সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। এটা শৈবালদের ক্ষেত্রে, বিশেষ করে পলিসাইফোনিয়া বা ট্রকোস্পার্মম এই সমস্ত শৈবালের ক্ষেত্রে কিন্তু এই হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল কিন্তু দেখা যায়। এটা তোমরা 11-এর বইয়ে গিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমাদের আবার বিষয়টা পুনরায় মনে পড়ে যাবে। জাইগোট ইজ দ্য, পরের যেটা লাইন, জাইগোট ইজ দ্য ভাইটাল লিঙ্ক দ্যাট এনসিওর কন্টিনিউইটি অফ স্পিসিস বিটুইন অর্গ্যানিজম অফ ওয়ান জেনারেশন অ্যান্ড নেক্সট। তাহলে জাইগোটটা কি হচ্ছে, একটা ভাইটাল লিঙ্ক, দুটো যে স্পিসিসের মধ্যে, স্পিসিসের কোনো একটা পার্টিকুলার স্পিসিসের অর্গ্যানিজমের মধ্যে একটা লিঙ্ক হিসাবে কাজ করে, একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের জন্য যাওয়ার জন্য লিঙ্ক হিসাবে কাজ করছে এই জাইগোট। Every sexually reproducing organism, including human being, begin life as single cell zygote। তাহলে যে সমস্ত সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গ্যানিজম রয়েছে তার সাথে সাথে মানুষও হচ্ছে সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গ্যানিজম। তো তাদের যে জীবনটা শুরু হচ্ছে কি, যে সেখান থেকে কোথা থেকে শুরু হচ্ছে, এককোষী জাইগোটের মাধ্যমে কিন্তু এই জীবন চক্রটা কিন্তু শুরু হচ্ছে। এরপরে আমরা আসবো এমব্রায়োজেনেসিস। এটা হচ্ছে একটা সাবটপিক। এমব্রায়োজেনেসিসটা কি সেটা আমরা জেনে নেব। Embryogenesis refers to the process of development of embryo from the zygote। তাহলে এমব্রায়োজেনেসিসটা কি? এমব্রায়োজেনেসিস হচ্ছে সেই এককোষী জাইগোটের মাধ্যমে এককোষী যে জাইগোট সেটা হচ্ছে বারবার বিভাজনের মাধ্যমে যে এমব্রায়ো গঠন করছে, যে ভ্রূণ গঠন করছে, সেটাকেই বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। ডিউরিং এমব্রায়োজেনেসিস জাইগোট আন্ডারগোস সেল ডিভিশন, মাইটোসিস অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন। তাহলে কী কী ঘটনা ঘটছে? একটা হচ্ছে সেল ডিভিশন ঘটছে, এককোষী জাইগোট বারবার বিভাজিত হচ্ছে। কোন পদ্ধতির মাধ্যমে এটা মনে রাখতে হবে অবশ্যই, এটা হচ্ছে যে পদ্ধতিটা সেটা হচ্ছে মাইটোসিস। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমেই কিন্তু এই এককোষী জাইগোটটা বিভাজিত হচ্ছে এবং একই ধরনের সেল অর্থাৎ ডিপ্লয়েড সেল তৈরি করছে, এবং এইটা হচ্ছে সেল ডিভিশন। আর প্রত্যেকটা সেল আবার সেলের মধ্যে ডিফারেন্সিয়েশন হচ্ছে, ফলে সেই সেল থেকে পার্টিকুলার কোনো অঙ্গ, তন্ত্র, সিস্টেম এগুলো সব তৈরি হচ্ছে। While cell divisions increase the number of cells in the developing embryo, cell differentiation helps group of cells to undergo certain modification to form specialized tissues and organs to
ফর্ম অ্যান অর্গ্যানিজম। তাহলে সেল ডিভিশন কি করছে? সেল ডিভিশনের কাজ হচ্ছে সেই অর্গ্যানিজমের মধ্যে কি হচ্ছে, সেলের সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে। আর ডিফারেন্সিয়েশন কি হচ্ছে, সেলগুলো বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট হয়ে কি হচ্ছে, বিভিন্ন ধরনের টিস্যু অর্থাৎ কলা তৈরি করছে, বিভিন্ন ধরনের অর্গ্যান অর্থাৎ অঙ্গ তৈরি করছে এবং একটা পূর্ণাঙ্গ অর্গ্যানিজম তৈরি করছে। সেটা হচ্ছে কি, যে সেল ডিফারেন্সিয়েশন। কারণ আমাদের শরীরে বিভিন্ন ধরনের টিস্যু রয়েছে, বিভিন্ন ধরনের টিস্যুতে বিভিন্ন রকমের সেল রয়েছে, আর তাদের ফাংশনও কিন্তু আলাদা আলাদা। সেই জন্য সেলের ডিফারেন্সিয়েশন দরকার। আর তাই এখানে সেলের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেলের ডিভিশনের পর। এই যে সেলের যে ডিভিশন, যেটা হচ্ছে মিওসিস মাইটোসিসের মাধ্যমে যে সেলের ডিভিশন হয়, এখানে কি হচ্ছে, মাইটোসিসের মাধ্যমে সেল ডিভিশন হচ্ছে এমব্রায়োজেনেসিসের সময়। তো এই মাইটোসিস পদ্ধতিটা আমরা ক্লাস 11-এ আমরা পড়েছি। তো নিশ্চয়ই হয়তো তোমাদের মনে রয়েছে, যদি না তোমাদের মনে থাকে তাহলে অবশ্যই তোমরা আরেকবার পড়ে নিও, তাহলে বিষয়টা তোমাদের আবার মনে পড়ে যাবে। এবার আমরা চলে যাব পরবর্তী লাইনে। Animals are categorized into oviparous and viviparous based on whether the development of the zygote takes place outside the body of the female parent or inside. তাহলে অ্যানিমালকে ক্যাটাগরাইজ করছে কিসের বেসিসে? সেই যে জাইগোটটা, তার যে ডেভেলপমেন্টটা, সেটা ফিমেল বডির ভেতরে হচ্ছে না ফিমেল বডির বাইরে হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ওভিপ্যারাস, একটা হচ্ছে ভিভিপ্যারাস। ওভিপ্যারাস কারা? যারা ডিম পাড়ে, যেমন পাখি, মাছ, সরীসৃপ, এরা হচ্ছে ডিম পাড়ে, তো এরা হচ্ছে ওভিপ্যারাস, এরা হচ্ছে ওভিপ্যারাস অ্যানিমাল। আর ভিভিপ্যারাস কারা? যারা হচ্ছে যাদের হচ্ছে ফিমেল বডির মধ্যেই কিন্তু জাইগোটের ফার্দার ডেভেলপমেন্ট হচ্ছে, তো তাদেরকে বলা হচ্ছে ভিভিপ্যারাস। আর ভিভিপ্যারাস অ্যানিমালটা হচ্ছে কি, ইয়াং অর্গ্যানিজম, তাদের প্রসব করে, ইয়াং অর্গ্যানিজমকে প্রসব করে, সেটা হচ্ছে ভিভিপ্যারাস অর্গ্যানিজমের ক্ষেত্রে। In oviparous animals like reptiles and birds, the fertilized eggs covered by hard calcareous shell are laid in a safe place in the environment. After a period of incubation, young ones hatched out. তাহলে কি হচ্ছে, যে সমস্ত ওভিপ্যারাস অর্গ্যানিজম রয়েছে, যেমন বার্ড, রেপটাইল, ফিশ, এরা কি করছে, একটা সেফ এনভায়রনমেন্টের মধ্যে ডিম পেড়ে দিচ্ছে, এবং সেখান থেকে সেই ডিমগুলো কি হচ্ছে, প্রোটেকশনের মধ্যে থাকছে, যেটা হচ্ছে ক্যালকেরিয়াস শেলের মধ্যে থাকতে পারে, যেটা হচ্ছে বার্ড আর রেপটাইলসদের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে ক্যালকেরিয়াস শেলের মধ্যে থাকছে, শক্ত খোলকের মধ্যে থাকছে, এবং সেই শক্ত খোলক বিদীর্ণ করে যেটা হচ্ছে নতুন যে অপত্য সেটা বেরিয়ে আসে। On the other hand, in viviparous animals, মেজরিটি অফ ম্যামলস ইনক্লুডিং হিউম্যান বিংস, যেটা হচ্ছে ম্যামলসদের ক্ষেত্রে দেখা যায়, যারা হচ্ছে ভিভিপ্যারাস, যারা হচ্ছে বাচ্চা প্রসব করে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, দ্য জাইগট ডেভেলপস ইনটু আ ইয়াং ওয়ান ইনসাইড দ্য বডি অফ দ্য ফিমেল অর্গ্যানিজম। তাহলে জাইগট কি ডেভেলপ হচ্ছে? জাইগটের ডেভেলপমেন্ট হচ্ছে ফিমেল অর্গ্যানিজমের শরীরের ভিতরে, জাইগটের ডেভেলপমেন্ট হচ্ছে, জাইগট থেকে সেখানে কি হচ্ছে, ভ্রূণ তৈরি হচ্ছে, এমব্রায়ো তৈরি হচ্ছে। এবার আমরা চলে যাব পরের লাইনে, যেটা হচ্ছে আফটার অ্যাটেনিং আ সার্টেন স্টেজ অফ গ্রোথ দ্য ইয়াং ওয়ান্স আর ডেলিভার্ড আউট অফ দ্য বডি অফ দ্য ফিমেল অর্গ্যানিজম। আর যেটা ভিভিপ্যারাস অর্গ্যানিজমের ক্ষেত্রে কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডেভেলপমেন্ট হওয়ার পর সেই ফিমেল অর্গ্যানিজম কি করছে, বাচ্চাটা প্রসব করছে। বিকজ অফ প্রপার এমব্রায়নিক কেয়ার অ্যান্ড প্রোটেকশন, the chances of survival of young one is greater in viviparous organism. তাহলে ভিভিপ্যারাস অর্গ্যানিজমের ক্ষেত্রে যেহেতু ফিমেল অর্গ্যানিজমের ভেতরে এমব্রায়োর ডেভেলপমেন্ট হচ্ছে, তাই তাদের ক্ষেত্রে চান্স অফ সার্ভাইভাল অর্থাৎ বেঁচে থাকার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকছে ওভিপ্যারাসের তুলনায়। এরপর এটা গেল অ্যানিমালসদের ক্ষেত্রে, যেটা আমরা পড়লাম ওভিপ্যারাস এবং ভিভিপ্যারাস সম্বন্ধে আমরা পড়লাম। এবার আমরা জানবো ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের ক্ষেত্রে কি হচ্ছে। ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমরা জানবো। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্য জাইগোট ইজ ফর্মড ইনসাইড দ্য ওভিউল, অর্থাৎ ওভিউলের মধ্যে যে এই জাইগোটটা ডেভেলপ হচ্ছে। ওভিউল আমরা জানি, ওভিউল কোথায় থাকে, যেটা হচ্ছে গর্ভাশয়ের একদিকে ওভিউল থাকে, সিনার্জিডসের দুটো সিনার্জিডস থাকে, একটা ওভিউল থাকে। এই ওভিউলের মধ্যে কিন্তু জাইগোটের ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে স্পার্ম এসে এটাকে ফার্টিলাইজ করছে, তারপর এখানে জাইগোট উৎপন্ন হচ্ছে, সেই জাইগোটটা হচ্ছে
এই ওভিউলের মধ্যে থাকছে। আফটার ফার্টিলাইজেশন দ্য সিপল পিটালস অ্যান্ড স্টেমন্স অফ দ্য ফ্লাওয়ার উইদার অ্যান্ড ফল অফ। এই ফার্টিলাইজেশনের ফলে যে সমস্ত দলমণ্ডল, পাপড়ি, পুংকেশ্বর চক্র এগুলো সমস্ত কিন্তু ঝরে যায় ফার্টিলাইজেশনের ফলে। কিন্তু যেটা হচ্ছে গর্ভাশয় সেটা কিন্তু আটকে থাকে। pistil however remains attached to the plant. The zygote develops into the embryo and the ovules develop into seed. এই যে জাইগোটটা সেটা হচ্ছে কিসে এমব্রায়ো, দ্য জাইগোট ডেভেলপস ইন্টু এমব্রায়ো, জাইগোটটা এমব্রায়োতে পরিণত হচ্ছে আর ওভিউল হচ্ছে সিডে পরিণত হচ্ছে। যে ওভিউলটা থাকছে সেই ওভিউলটা থাকছে সেটা হচ্ছে সিডে পরিণত হচ্ছে। আর যে জাইগোটটা থাকছে সেটা হচ্ছে কি যেটা হচ্ছে এমব্রায়ো, সেটা হচ্ছে জাইগোটটা এমব্রায়োতে পরিণত হচ্ছে। দ্য ওভারি ডেভেলপস ইন্টু দ্য ফ্রুট which develops a thick wall called pericarp that is protective in function. আর কি হচ্ছে তাহলে কি হচ্ছে ওভারি যেটা হচ্ছে গর্ভাশয়টা ফলে পরিণত হচ্ছে, ওভিউল সেটা হচ্ছে জাইগোটে পরিণত হচ্ছে, ওভারিটা ফ্রুটে পরিণত হচ্ছে, আর এই ওভারিটার বাইরে ওভারিটার হচ্ছে একটা থিক ওয়াল দ্বারা ঢাকা থাকে যেটাকে বলা হচ্ছে পেরিকার্প। এটা হচ্ছে ফলটাকে কি হচ্ছে প্রোটেক্ট করছে। এরপরে এই ফলটা কি হচ্ছে, এরপরে এই ফলটা হচ্ছে আফটার ডিসপারশন, বীজ ছড়িয়ে যাওয়ার পর সিডস জার্মিনেট আন্ডার ফেভারেবল কন্ডিশন টু প্রডিউস নিউ প্ল্যান্ট। আর সিড জার্মিনেট হচ্ছে অঙ্কুরিত হচ্ছে ফেভারেবল কন্ডিশনে, আর তারপর সেখান থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হচ্ছে। তাহলে ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে কী হচ্ছে, ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে যে টুয়েন জাইগোটটা উৎপন্ন হচ্ছে সেই জাইগোটটা কী হচ্ছে এমব্রায়োতে পরিণত হচ্ছে, টুয়েন জাইগোটটা এমব্রায়োতে পরিণত হচ্ছে, ওভারিটা ফ্রুটে পরিণত হচ্ছে, আর পেরিকার্প দ্বারা ঢাকা থাকছে, ওভিউলটা সিডে পরিণত হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের ক্ষেত্রে। এখানে আমরা একটা ফিগার দেওয়া রয়েছে, এটা আমরা বুঝে নেব। এখানে কি বলেছে, এখানে বলেছে যেটা হচ্ছে এস, যেটা ডিনোট করছে এখানে এস সেটা হচ্ছে প্রোটেক্টিভ পেরিকার্প। এটা হচ্ছে প্রোটেক্টিভ পেরিকার্প। সরি, এসটা হচ্ছে কি যে সিড, এসটা হচ্ছে সিড কোথা থেকে তৈরি হচ্ছে, ওভিউল থেকে সিড তৈরি হয়, সিডগুলো ওভিউল থেকে তৈরি হয়, জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হয়, সিড এখানে এস আমরা দেখতে পাচ্ছি, সিড যেটা হচ্ছে ওভিউল থেকে তৈরি হচ্ছে, আর পেরিকার্প যেটা হচ্ছে এই ওভারির বাইরে থাকছে, যেটা হচ্ছে এই সিডটাকে প্রোটেক্ট করছে। তো এটা হলো যে রিপ্রোডাকশন ইন অর্গানিজমের যে চ্যাপ্টার 1-এর যে সমস্ত টপিকগুলো সেটা আমরা এই ভিডিওতে প্লাস আগের যে সমস্ত ভিডিওতে আমরা কভার করে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।